মাদকের কথা বলছিল, অন্যান্য কথা বলছিল। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ভারতের সাংস্কৃতিক আগ্রাসনটাকে আপনারা বোধহয় অ্যাভয়েড করে যাচ্ছেন। আমরা যখন টেলিভিশন খুলি, আমার ছোট ছোট দুটা সন্তান আছে, তারা বাংলাদেশ নামটা জানার আগে ইন্ডিয়া নামটা মুখস্থ করে ফেলে তাদের নাচ গান সিনেমা বিনোদন জগতের মাধ্যমে। বাংলাদেশ বাস্তবিক শেখ হাসিনার নেতৃত্বে একটি করদ রাজ্যে পরিণত হয়ে ভারতের স্বার্থ হাসিলের জন্য যা করণীয় সেই কাজগুলো করে যাচ্ছিল। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে 5 তারিখের পরে আমাদের সুযোগ এসেছে প্রকৃত স্বাধীনতা এবং প্রকৃত সার্বভৌমত্বের স্বাদ গ্রহণ করার জন্য। কিন্তু এই প্রাথমিক বিজয়ে যদি আমরা এখন ঘুমিয়ে পড়ি, তাহলে আরো একটা বড় ভুল হতে যাবে। কারণ ভারত থেকে এখনো যেই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, যেই নীল নকশা করা হচ্ছে, তারা একটি প্রতি বিপ্লব ঘটাতে চায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমার দেশের রাজপথকে বারবার অশান্ত করার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে, কখনো তারা সংখ্যালঘু সেজে আসে, কখনো তারা আনসার সেজে আসে, কখনো তারা পাহাড়ি সেজে আসে, কখনো তারা গার্মেন্টস শ্রমিক সেজে আসে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে অস্থিতিশীল করা। আজকে যে বিষয়বস্তুটা নির্ধারণ করা হয়েছে যুবক ভাইদের করণীয়, আমি মনে করি যুবক ভাইদের সাথে ছাত্র ভাইদেরও একত্রিত হওয়া দরকার। আমাদের সকলের একত্রিত হয়ে চোখ কানটা খোলা রাখা দরকার, সজাগ থাকা দরকার, যাতে ভারত, দিল্লি এবং শেখ হাসিনার পরিকল্পনায় আবারও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোনোভাবে বিপন্ন না হয়।